বদদোয়া দিয়েছিল। তিনি কি ছিলেন? ওই জামানার বড় বুজুর্গ ছিলেন। এক ঘরের ভিতরে তিনি কি করতেন? আল্লাহ তাআলার ইবাদত করতেন। ওই ঘরের আশেপাশে কেউ যেত না, কারণ জানতেন এই ঘরের ভিতরে একজন দরবেশ থাকে, তিনি আল্লাহ তাআলার ইবাদত করে, তার কাছে যাওয়া যাবে না। যেহেতু তার মা কি বদদোয়া দিছিল যে তোমাকে মৃত্যুর আগে তুমি কি করবা? বেশ্যানারী মুখ দেখবা। তখন এই আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া কি করছেন? কবুল করে নিছেন। ঘটনাক্রমে কিছুদিন পরে তিনি কি করছেন? এই চক্রান্তের মধ্যে পড়ে গেছেন। একজন ব্যভিচারী মহিলা তাকে তার বিরুদ্ধে সাক্ষী দিছে যে অবিবাহিত মহিলা তার গর্ভে থেকে সন্তান আসছে। যখন অবিবাহিত মহিলার গর্ভে থেকে সন্তান আসার পরে তাকে জিজ্ঞাসা করছে যে তোমার এই সন্তানের পিতাকে, এই সন্তানের বাবাকে, তখন ওই মহিলা কোনো দিকে না তাকাইয়া তিনি বলতেছে এই সন্তানের পিতা হলো, এই সন্তানের বাবা হলো জুরাইশ। এই সন্তানের পিতা হলো, বাবা হলো জুরাইশ। এই জুরাইশের পৌরসার সন্তান। যেহেতু এটা বলার পরে তখন একজন দরবেশ যদি মনে হয় যে আমরা যারা হুজুর আছি, যারা উলামায়ে কেরাম আছে, যারা মাথায় টুপি দেয়, দাঁড়িয়ে আছে, তারা যদি কোনো কি করে, কোনো খারাপ কাজ করে, তাদেরকে কেউ সাহায্যের মতো, তাদের পক্ষে কথা বলার মতো কোনো কেউ নাই। যেই থাকে মানে হুজুরা মনে হয় বা যারা দাড়ি টুপি রাখছে তারা মনে হয় খুব, তাদের জন্য আইন, আর কারোর জন্য আইন নাই। মানে যে বলতে পারে তাও বলে, যে বলতে পারে না তাও বলে। তারপরে যেহেতু তাকে দরবেশওয়ালা জুরাইশকে এই কথা শোনার পরে ওই বাদশাহ, ওই জামানার বাদশাহ ছিল একজন, ওই বাদশাহ তাদের প্রজাদেরকে, পুরা মহল্লাকে, পুরা এলাকাবাসীকে বলতেছে তুমি কি করো? দরবেশওয়ালা লোকের যে আস্থা আছে, ঘর আছে, ঘর কি করো? ভেঙে দাও, পুড়িয়ে দাও, এবং ওই দরবেশওয়ালা ব্যক্তিকে কি করো? আমার দরবারে নিয়ে আসো। নিয়ে আসার পরে সংক্ষিপ্ত করতেছে যেহেতু সময় কম। আসার সময় জুরাইশ কি করতেছে? যখন নিয়ে আসে, জুরাইশ মুস্কি হাসে। তখন বাদশাহ জিজ্ঞাসা করে জুরাইশ তুমি হাসো কেন? তিনি হাসার কারণ জিজ্ঞাসা করলে জুরাইশ বলেন হাসার কারণ হলো এটা আমার কামার ফল। কারণ আমার মা আমার কাছে আসছিল, প্রথম দিন আসছিল, তার সাথে আমি কথা বলতে পারি নাই। দ্বিতীয় দিন আসছিল, তার সাথে আমি কথা বলতে পারি নাই। তৃতীয় দিন আসছিল, আমি তার সাথে কথা বলতে পারি নাই। তৃতীয় দিন যেহেতু আসার পরও কথা বলতে পারি নাই, আমার মা কষ্ট পেয়ে দুঃখে আমাকে বদদোয়া দিছিল। বদ দেওয়ার কারণে আমি এই বিপদের সম্মুখীন হয়েছি। তুমি এই মানে আমি এই বাচ্চার কিনা বাবা না, আপনি এই বাচ্চাকে জিজ্ঞাসা করেন, এই বাচ্চায় বলে দেবে এর বাবাকে। পক্ষান্তরে এই শিশু বাচ্চাকে জিজ্ঞাসা করছে যে তোমার বাবাকে? বলতেছে অমুক ব্যক্তি জুরাইশ না। তখন সকল এলাকাবাসী ওই বাচ্চা কি করছে? জুরাইশ দরবেশওয়ালার কাছে মাফ চাইছে, তুমি আল্লাহর ওলি, তুমি সবাইকে মাফ করে দাও। যেহেতু তোমার মা তোমাকে বদদোয়া দিছিল, এই জন্য তুমি এই বিপদের সম্মুখীন হয়েছিল। এই ঘটনার দ্বারা উদ্দেশ্য, আপনাদেরকে বলার উদ্দেশ্য হলো পিতা মাতার সাথে কোনো সময় খারাপ আচরণ করা যাবে না। দুনিয়ার মধ্যে দ্বিতীয় হকদার হলো আমাদের পিতা মাতা। বিভিন্ন হাদিসের দ্বারা, বিভিন্ন কোরআনে কারিমের আয়াতের দ্বারা আমাদেরকে এটা শিক্ষা দেয় আমাদের পিতা মাতার সাথে সৎ ব্যবহার করতে। কিন্তু পক্ষান্তরে এমন আমাদের সন্তান সমাজের ভিতরে আছে যারা কি করে না, পিতা মাতার সাথে কোনো কথাবার্তা বলে না, তাদের সাথে কথা তো বলে না, তাদের সাথে খানা দানা কোনো কথা সম্পর্ক তাদের সাথে নেই। এদের মধ্যে আমাদের মধ্যে যদি এরকম কেউ থেকে থাকি, আল্লাহর রাস্তে তওবা করি, যে আল্লাহ রাব্বুল আলামিন তওবা করে এদেরকে খুব পছন্দ করে, ভালোবাসেন। যে আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, পুরা জাতি যখন কি করে একত্রিত হয়ে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তওবাকে কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল সম্পর্কে, আমাদের আখলাক সম্পর্কে ভালো জানেন। এই জন্য বলা হয়েছে যে অনেক মানুষ আছে যারা কি করে না, পিতা মাতার সাথে সৎ ব্যবহার করে না, ভালো আচরণ করে না। তারা কি করে?